কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে আবার আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। তবে আজকে চলো পুরোটা দিন কি করা যায়, রান্না বান্না, কোথায় যাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের ভালোবাসা আমার কাছে রইলে আমি এরকমই এগিয়ে যাব, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায়। এদিকে দেখো বন্ধুরা, পুজো আমি পুরো শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই ভাতটা চাপিয়ে দিয়েছি উনুনে, আর এপাশে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আমি তো চা একবার না করলে আমার মন শান্তি হয় না। আর এর মধ্যে দেখো কালকের কিছু চিংড়ি মাছ আছে, তো ওইটা দিয়ে আজকে একটু ঝিঙে দিয়ে বানানোর ইচ্ছা আছে, তাই জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে চাটা আমি বানাচ্ছি কেননা রুটি আছে, তো রুটি দিয়ে চা খেয়ে নিব, তাই জন্য চাটা বসিয়ে দিয়েছি। আমি খালি চা একদমই খাই না, রুটি হোক বা বিস্কিট হোক এরকম যে কোনো জিনিসের সাথে আমি চা খাই। খালি আমার খাওয়ার একদমই অভ্যাস নেই। তো যাই হোক, এখানে চাটা যখন বসিয়েছি ভাবলাম দেরি কেন করব, ভাতটাও বসিয়ে দিই। তাই এক পাশে ভাত এক পাশে চা বসিয়ে দিয়েছি, আর চাটা নামানোর পরে এখানে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হচ্ছে মসুর ডাল, তো তাই জন্য মসুর ডালটা কড়াই করলে ভালো হয়। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর ডাল এদিকে হচ্ছে, ওপাশে ভাত হয়ে গেছে। এদিকে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি আনাজ কুটতে। আনাজে কি কি বরমশাই নিয়ে এসছে, ঝিঙে তো আগে থেকে আনা ছিল, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে কাঁকরোল, আলু বরমশাই নিয়ে এসছে, কেননা শনিবার ছিল। তা শনিবারে যেরকম হলেও বরমশাই নিরামিষ খায়, আমিও নিরামিষ খাই, ওরকম না যে আমি আমিষ খেয়ে হ্যাঁ কোথায় বাইরে গেলাম তো খেয়ে দিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘরে যখন নিরামিষ বানানো হচ্ছে তখন সবাই খেয়ে নিই। তা চিংড়ি মাছটা রয়ে গেছে, চিংড়ি মাছটা ভাবছি মেয়ের জন্য একটু তরকারি করে নেব ঝিঙে একটা দিয়ে। তা ভাবলাম যে ঝিঙে দিয়ে করলে ভালো হয়, বেশি মশলাও দিব না, কেননা বাচ্চাটা তো খাবে, তাই ঝিঙে দিয়েই বানাবো বলে ডিসাইড করেছি। তো এখন যাব আমরা আনাজগুলো সব কেটে নেব। এখানে আমি কাঁকরোল আলু ভাজা করব, তাই জন্য কাঁকরোলটা একটু পাতলা পাতলা করে কাটবো যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়, কেননা আলু তো সিদ্ধ হয়ে যাবে, আলুর সাথে যদি কাঁকরোল না সিদ্ধ হয়ে থাকে তাহলে অসুবিধা। তো জল তো দিয়ে ভাজা করি না আমি কোনো দিনও, আমি শুধু তেল দিয়েই ভাজা করি। তো এরকমভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আগে ভাজার জন্য কেটে নেব, তার বাদে তরকারির জন্য। সবার প্রথমে নিরামিষ জিনিসটা আগে রান্না করে গ্যাস থেকে নামিয়ে দিয়ে তারপরে আমিষটা করব। তো এইভাবে আমি সব কাটাকুটি করে নিচ্ছি। তবে এখানে মাছের রান্নার জন্য ঝিঙেগুলো বেশ এইভাবে করে কেটে নেব। আগে হচ্ছে ঝিঙের ছালগুলো এরকম আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে তারপরে কাটবো, কেননা বটি দিয়ে ঝিঙেটা যদি করি তাহলে বেশি বেশি করে ছালটা উঠে যায়, তো তাই জন্য আমি বেশ ভালোভাবে পারি না। তো এখানটা হচ্ছে আমি ছালটাকে আস্তে আস্তে করে ছাড়াচ্ছি যাতে বেশি ঝিঙে না বেরিয়ে যায়। তো ঝিঙেটা কেটে নেব, এইটাই লাস্ট।
কেননা আজকের তো রান্নার মেনু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার শুধু আনাজগুলো কাটার পালা, তারপরে একেবারে গিয়ে একটা একটা করে তরকারি বসাবো। দেখো বন্ধুরা, আমার সব আনাজ কুটা হয়ে গেছে। এখানে কাঁকরোল আলু কেটে দিয়েছি এটা ভাজার জন্য, আর এখানে ছোট ছোট দুটো ঝিঙে আর ছোট্ট একটা আলু কেটে দিয়েছি। এটা চিংড়ি মাছ দিয়ে করব, এটা আমিষ রান্না হবে, এতে কোনো মশলাপাতি দরকার নেই, শুধু হলুদ একটু, লঙ্কা গুঁড়ো একটু, নুন আর একটুখানি পেঁয়াজ আর টমেটো, এই দিয়েই পাতলা ঝোল হবে। এটা আমার মেয়ের জন্য, চিংড়ি মাছ অল্প আছে তাই ভাবলাম এরকম দিয়ে বানিয়ে দিলে ভালোই হবে। আর তার সাথে এখানে একটা পেঁয়াজ কুচি করেছি, আজকে অল্প পেঁয়াজ দিয়ে ভাজা করব, সবসময় বেশি বেশি পেঁয়াজ দিলে ভালো লাগছে না। আর একটা টমেটো আর ছোট একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর তার মধ্যে এখানে পাঁপড় রাখা আছে। তবে ডাল এখানে হয়ে এসছে, এই যে ডালটা হয়ে এসছে। তবে ডাল, কাঁকরোল আলু ভাজা আর হচ্ছে চিংড়ি মাছের পাতলা ঝোল, এইটা হচ্ছে মেয়ের জন্য। আর আমার বরমশাই আমি করে নিরামিষ খাবো, আর মেয়ের জন্য এরকম বানিয়ে দিচ্ছি, ওই বেলা খাবে আর একটু তরকারি বাঁচলে রেখে দেবো, রাত্রিবেলাও খাবে যদি খাবে। তো যাব এখন, ডালটা নামিয়ে দিব। কতটা অবধি হয়েছে একবার খুলে দেখি, আমি তো দেখিনি। এই যে দেখো ডালটা পুরো হয়ে এসছে। অরহর ডাল হলে আমি প্রেসার কুকারে বসিয়ে দিতাম, এইটা তো মসুরি ডাল, তো তাই জন্য কড়াতে বসিয়ে দিয়েছি, ভাবলাম হোক। আর এটা ছোট কড়া, তো অল্প জিনিসগুলো রান্না করতে এরকম ছোট কড়াইয়ে করে দিই। আর একটু একটু বেশি বেশি জিনিস কিংবা আমিষ করা আর নিরামিষ করা আমার আলাদা এখানে রাখা আছে। এটা হচ্ছে যেটা বড়টা, ওটা হচ্ছে আমিষ, এই উপরেটা আমিষ, নিচেরটা হচ্ছে নিরামিষ। আর এটা হচ্ছে নিরামিষ হয়, এতে নিরামিষ করি। এটা ছোট করা, এতে নিরামিষ করি। আর আমার এখানে খুন্তিও দেখো, এটা হচ্ছে নিরামিষের জন্য, এটাও নিরামিষ। আর এটা হচ্ছে লুচি ভাজতে, না হলে কোনো দিন পোলাও হলো কি বিরিয়ানি হলো, ওই ভাতটা হচ্ছে ফ্যান দিয়ে ঝাড়ার জন্য এটা হচ্ছে ভালো হয়। আর পাঁপড় ভাজতেও এটা লাগে। আর সব নিরামিষ আমিষ সব আলাদা আছে, কড়াই হাঁড়ি সব আলাদা আমি রেখেছি, আলাদা কিনছি। এখন ভাবছি মশলাপাতি ওগুলো সব আলাদা আলাদা করব, কারণ মশলাপাতি একই করলে ভালো লাগছে না। কেননা নিরামিষ যদি খাবো পুরো শুদ্ধ নিরামিষ, যেন ওতে আমিষ হাত একদমই না লাগে। তাই হলুদের কৌটো, নুনের কৌটো আমার নিরামিষ আছে, কিন্তু হলুদের কৌটো এসব মশলাপাতি নেই, তো মশলাপাতি নিরামিষের জন্য আলাদা করব। ছোট ছোট কৌটো বাজার থেকে কিনে আনবো, নিরামিষের জন্য আলাদা আর আমিষের জন্যও আলাদা করব। তো যাই, এখন ডালটা হয়ে গেছে, ডালটা এখন ফোড়ন দিব, তারপরে আর বাদ বাকি রান্নাগুলোও কমপ্লিট করব। তো ওয়েদারটা দেখো, আকাশটা পুরো পরিষ্কার। 5টের সময়, ভোর 5টের সময় একটু ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছিল, তারপরে আর হয়নি। এখন যে কি গরম লাগছে বলার নেই, প্রচুর গরম লাগছে এমন রোদ হলে। এখানে দেখো বন্ধুরা, এখন প্রত্যেক দিন তো পান্তা ভাত রয়ে যাচ্ছে জানো, বড়মশাই বলছে আমি প্রত্যেক দিন পান্তা ভাত খাবো। তো এইভাবে পান্তা ভাতটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, ভাত পুরো গোটা গোটা আছে, আপনারা তো দেখে তো বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে এটা কি বলে, তেলে ভাজা মানে পেঁয়াজি, আর এখানে হচ্ছে আলুর তরকারি বড়মশাই এনেছিল। তা এইটা দিয়ে পান্তা দিয়ে খেলে খুব দুর্দান্ত লাগে। আর সকালবেলা এই ব্রেকফাস্টটা করলে তো পেটের জন্য খুব ভালো। আর উনি যেহেতু গাড়ি চালায়, মানে ড্রাইভিং করে, আর সারাদিন স্টিয়ারিংয়ের সামনে বসে বসে থাকলে পেটটা এমনিতেও গরম হয়ে যায়, কোমর পিঠ এইসব প্রত্যেক দিনই যন্ত্রণা করে। তো এইভাবে যদি হেলদি ব্রেকফাস্ট যদি খেয়ে সকালবেলা থাকে, তাহলে সারাদিনের আর এমনিতেও কিছু দরকার নেই, আর এত গ্যাস হবারও সমস্যা নেই। আমি এটা দিচ্ছি, আজকে 3-4 দিন হবেই খাচ্ছে, প্রত্যেক দিন না। কিন্তু এবার থেকে ডিসাইড করছি যখনই ভাত বেশি করে বসাবো, ভাত রয়ে গেলে সকালবেলা এইভাবে করে দিয়ে দিলে উনি খেয়ে নেবে। তো চলো ওনাকে আগে খাবারটা আমি দিয়ে দিই, আর ডালটা ফোড়ন দিয়ে বাদবাকি রান্নাটা শুরু করব।
এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আমি ভাজাটা বসিয়েও দিয়েছি। এখানে দেখো আজকে তো একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি, কারণ সবসময় গাদা গাদা পেঁয়াজ দিয়ে রান্না করতে একদমই ভালো লাগছে না। তবে নিরাম দিনে কম পেঁয়াজ দেওয়াটাই ভালো, না দেওয়াটাই আরও ভালো। তো যাই হোক, এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে কাঁকরোল আলু ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে ভাজাটা নামানোর পরে এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভেজে আমি একটা কৌটোতে রেখে দেবো, কেননা এখন তো গ্যাসে হচ্ছে আমিষ রান্নাটা করব, তাই আর নিরামিষ জিনিস করতে ভালো লাগে। তাই ভাবলাম একেবারে কাজটা টুটিয়ে নিই, তারপরে লাস্টের দিকে তরকারিটা বসাবো। তো এখানে দেখো বন্ধুরা, আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, ওইদিকে হচ্ছে কাঁকরোল আলু ভাজাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি রাত্রিবেলার যে মাছটা রাখা ছিল, রাত্রিবেলা না, এটা আসলে দিনের বেলার মাছটা যে রাখা ছিল, একদিনের মাছ। তো এখানে আমি আরেকটু ভালো করে তেল দিয়ে ভেজে দিচ্ছি, যেন একটু স্মেল তো যেরকম হলেও উঠবে। তো যাই হোক, এখানে একটু তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের পুরোটাই আমি চিংড়ি মাছের ছালটা ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ছাল থাকলে ভালো লাগে না, চিংড়ি মাছের খোসাটা থাকলে ভালো লাগে না, তাই জন্য খোসাটা ভালো করে ছাড়িয়ে দিয়ে, যত ছোট চিংড়ি মাছ হোক না কেন, আমার খোসা যেন থাকলে আমার তরকারি খাওয়ার সময় মুখে যেন লাগে, তাই জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিই। তো যাই হোক, এখানে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এগুলো জাস্ট একটু নরম হয়ে আসলে কেটে রাখা ঝিঙে আলু ওইটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব, কেননা ঝিঙে থেকে তো জল যেরকম হলেও বেরোবে, আর আসলে আমরা জল দিয়ে ধুয়ে রেখেছি। তো জল দিয়ে যখন ধুয়ে রেখেছি, এমনিতেও তো ওই সবজিটা করলে যেরকম হলেও জল বের হয়। তো যাই হোক, ওই জলটা শুকানো অবধি তারপরে আমরা আর একটু জল অ্যাড করে তরকারিটা বসাবো। তো এখানে দেখো পেঁয়াজটা আমি ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি একটু ঝিঙে, তার উপরে অল্প একটু নুন ছড়িয়ে দিয়েছি, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এখানে দেখো পেঁয়াজটা বেশি লাল হতে দিইনি, অল্প একটু নরম হবার পরেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে তো আর আমরা কোনো মশলা অ্যাড করব না, যদি মশলা অ্যাড করা থাকতো তাহলে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল ভাজা করার প্রয়োজন হতো। তা আমরা তো ওরকম কিছু করছি না, আমরা শুধু 5 ফোড়ন দিয়েই তরকারিটা করছি। তো এইভাবে আমি অল্প একটু নুন আগে দিয়েছিলাম, আর পরেও একটু নুন ছিটিয়ে দিয়েছি। তা এখন শুধু হলুদের গুঁড়োটা দিব, হলুদের গুঁড়োটা দিয়ে সবজিটাকে ভালো করে কষানোর মতন ভাজা ভাজা করব। তার কিছুক্ষণ বাদে আমরা জল অ্যাড করব। তবে বন্ধুরা, এইভাবে রান্না না আমাকে খেতে খুব ভালো লাগে। আর আমার বরমশাই তো মশলা জিনিস না হলেও ও একদমই খেতে ভালোবাসে না। এদিকে দেখো আমার সবজিগুলো নরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করছি। জিরে গুঁড়োটা দিলে একটু ভালো লাগে, তরকারির স্বাদটাও হয় আর গন্ধটাও বেশ ভালো হয়। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ফাইনালি জলটা অ্যাড করব, কেননা ঝিঙের থেকে যে জলটা ওইটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, এখানে তেলও ছেড়ে দিয়েছে। আমরা এখন জলটা অ্যাড করব। তো এইভাবে কাঁচকলা দিয়েও মাছের ঝোল করলেও ভালো লাগে, ঝিঙে দিয়েও চিংড়ি মাছের ঝোল করলেও ভালো লাগে। আমাকে এরকম সিম্পল স্টাইলে রান্না খুব ভালো লাগে। আর হচ্ছে গরম গরম ভাতের সাথে এইভাবে রান্না থাকলে না, তরকারি থাকলে আর কিছু চাই না। তো বন্ধুরা, এদিকে দেখো তরকারিটা পুরো ফুটে কমপ্লিট। আজকে রান্না ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর একটুখানি 5 মিনিট তরকারিটা ফুটে গেলে নামিয়ে দেব। তবে বন্ধুরা, এরকম রান্নাটা আজকে আমি করেছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এমনিতেও বড় হয়ে গেছে। তবে আজকের আমার রান্নার মেনুটা কেমন হলো
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আজকে আমি এখান থেকে থাকি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।